রাজনীতিবিদ মাঠে নেমেছেন। আমরা স্পষ্ট করে বলছি, হাসিনার শাসন আমলে যে সকল ভোটারবিহীন নির্বাচন হয়েছে, এই প্রত্যেকটা নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রত্যেকটা নির্বাচনকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে, অবৈধ ঘোষণা করতে হবে। একই সাথে হাসিনার শাসন আমলে এই সকল ভোটারবিহীন নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেও বাংলাদেশের রাজনীতিতে আগামীতে নিষিদ্ধ করতে হবে। কারণ এরা প্রত্যেকেই মুনাফেক, প্রত্যেকেই বেঈমান। এরা জনগণের সাথে প্রতারণা করেছে, বেঈমানি করেছে, মুনাফেকি করেছে। আমরা সবাই নির্বাচন বর্জন করলাম, আর এই মুনাফেকের দল তারা হাসিনার আঁচল ধরে এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। আর আজকে তারা সবাই সাধু সন্ন্যাসী সাজতে যায়। এক একজন এসে বলে আমি তো বিএনপি করতাম, কেউ বলে আমি তো জামাতের কর্মী। আরে ভণ্ডের দল, তোরা হচ্ছে প্রতারক, তোরা বেঈমান, জাতির দুশমন। আমরা সম্মিলিতভাবে হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে বয়কট করেছি, আর তোমরা হাসিনার টাকাকে তার আঁচলের নিচ দিয়ে গিয়ে ওই অবৈধ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছ। কিন্তু বন্ধুগণ, আজকে যতটা না ঘৃণা ওই আওয়ামী দোসরদের প্রতি, তার থেকে বেশি ঘৃণা আমাদের এই আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা যারা করছে। কথা বলতে হবে, আমরা রাজনীতি করি জনগণের জন্য, দেশের জন্য। কোন দলকে ক্ষমতায় বসার জন্য কিংবা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমরা রাজনীতি করি না বন্ধুগণ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত একটা চিঠি বেরিয়েছে। সেই চিঠিতে আলমগীর সাহেব বলেছেন, এই নির্বাচনগুলোতে যারা বিএনপির সমর্থক ছিল এবং নির্বাচিত হয়েছে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয়। আমরা বিএনপিকে বলতে চাই, এই চিঠির সত্যতা কি? যদি এটি বিএনপির মহাসচিব স্বাক্ষর না করে থাকে, তাহলে আজকের মধ্যে যাতে বিএনপি এই বিষয়টি পরিষ্কার করে, অন্যথায় আমরা মুখ খুলতে বাধ্য হব। আমাদের কথা একটাই, আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। যারা এই জালিমের পক্ষে যাবে, আওয়ামী লীগের পক্ষে যাবে, এই আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ। আজকে যারা বিএনপি বলে জামাতের পরিচয় দেয়, বিএনপির পরিচয় দেয়, আর যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আপনারা সবাই জানেন দল থেকে তাদেরকে বহিষ্কার করেছিল। একজন আছে তৈমুর আলম খন্দকার, নারায়ণগঞ্জের বিএনপির সেই বর্ষিয়ান নেতা। সেও সিটিতে মেয়র ইলেকশন করেছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে সেই তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করেছে। এটা কি ভাই বিএনপি মানবে? জনগণ জানে না এই তৈমুরকে বহিষ্কার করা হয়েছে, ওই শাহজাহান উমরকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে জনগণ ট্যাগ দিয়েছে, এরা আওয়ামী দোসর, এরা আসলেই আওয়ামী দোসর।